হামাসের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে যদি মিশরের ভেতরে হামলা চালানো হয় তবে এর পরিণতি হবে ভয়াবহ, এই সতর্ক বার্তা দিয়েছে মিশর সরকার। আরব বিশ্বের একাধিক গণমাধ্যম জানিয়েছে, কায়রোর শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলকে স্পষ্ট করে দিয়েছেন মিশরের ভূখণ্ডে যে কোনো ধরনের সামরিক অভিযানকে তারা সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করবেন। প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে, হামাস নেতাদের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনে মিশর সহায়তা দিতে প্রস্তুত। তারা বলেছেন, নিজেদের মাটিতে কোনো রকম আক্রমণ মেনে নেবে না কায়রো। এরই মধ্যে ইসরায়েল কাতারের মাটিতে হামলা চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে জানিয়েছেন, হামাসের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার জন্য অন্য দেশগুলিতেও অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। এই জটিল পরিস্থিতিতে মিশরের একাধিক কর্মকর্তা লেবানন ভিত্তিক দৈনিক আল আখবার এবং সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা গোয়েন্দা সূত্রে নিশ্চিত হয়েছেন যে মিশরে অবস্থানরত হামাস নেতাদের হত্যার পরিকল্পনা চলছে। তারা আরও জানান, ইসরায়েলকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। কায়রোর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, মিশরের ভূখণ্ডে হামলা মানেই সার্বভৌমত্বের লঙ্ঘন, আর এমন কোনো পদক্ষেপ সরাসরি যুদ্ধ ঘোষণার সমান হবে। মিশর জানিয়ে দিয়েছে, তারা দ্বিধাহীনভাবে পাল্টা জবাব দেবে। কর্মকর্তারা বলেন, গাজায় আগ্রাসন শুরুর অনেক আগেই হামাসের বেশ কয়েকজন নেতা মিশরে বসবাস শুরু করেছিলেন। তবে মিশর কখনো আনুষ্ঠানিকভাবে তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি স্বীকার করেনি। নিরাপত্তার কারণে তাদের পরিচয়, সংখ্যা এবং অবস্থান সবই গোপন রাখা হয়েছে। প্রতিবেদনগুলিতে আরও জানা গেছে, ইসরায়েলের পরিকল্পনা ছিল তুরস্কের মাটিতেও হামলা চালানোর, কিন্তু তুরস্ক ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ায় এবং পশ্চিমাদের প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েল শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। এই সমস্ত সতর্কতা এবং ঘটনাবলী প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। মিশরের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, যে কোনো ধরনের সীমা লঙ্ঘন বা উস্কানিমূলক হামলা পুরো অঞ্চলের জন্য বড় ধরনের সংঘাত বয়ে আনতে পারে।